ঢাকার রাস্তায় বিশৃঙ্খলার জন্য কে দায়ী? ভিডিওটা দেখলে শতভাগ আইডিয়া পাবেন। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর কলেজের উল্টা পাশে। দেখেন, জেব্রা ক্রসিং দিয়ে মানুষ সমানে পার হচ্ছে, এই গেল। আর হচ্ছে পুরা রাস্তার মধ্যে তো অটোরিকশা আছেই, এবং বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী নামা ওঠা করতেছে। অনেকেই অনেক সময় লম্বা সময় ধরে দাঁড়ায় থাকে, কারণ রাস্তা পার হতে পারে না। যারা রাস্তা পার হয়ে অভ্যস্ত নয়, এক্সপার্ট নয়, তাদের জন্য অনেক কষ্টকর হয়। এই যে একটা বাস আসতেছে, বাস কিন্তু পিছনে মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠালো। তো ঢাকার লোকাল বাসগুলো দেখেন, মহিলাটা রিক্সে উঠতেছে। লোকাল বাসকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা অসম্ভব। ট্রাফিক নিয়ন্ত্রণ যদি করতে চান বা করতে চায় শহর কর্তৃপক্ষ, তাহলে সবার আগে লোকাল বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। জেব্রা ক্রসিংয়ের উপর এক ভদ্র মহিলা পার হচ্ছিল, ওই যে বসুমতী বাসটাকে জুম করা হয়েছে, ওখানে সে দাঁড়ায় যাত্রী ওঠাচ্ছে। যদিও ক্যামেরায় স্পষ্ট ধারণ করা যায় নাই, যতটা জুম করা গেছে। এরকম মাঝখানে গাড়ি দাঁড়ানোর ফলে যানজটগুলা দীর্ঘায়িত হয়। এই দেখেন, দৌড়ের উপর ওঠে আবার দৌড় দিয়ে নামে। এই সময় যদি অনেকের পা পিছলায় যায়, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। যত রকমের অনিয়ম আছে এই বাসকে কেন্দ্র করে, বাসের কারণেই মূলত যানজটগুলো দীর্ঘ হয়। আর অটোরিকশা তো আছে, পুরা রাস্তা দখল করে চলতে থাকে। যদি মানে প্রত্যেকটা বাহনকে তার নির্দিষ্ট স্থানে দাঁড় করানো যায়, অর্থাৎ যেখানে বাস স্ট্যান্ড সিটি কর্পোরেশন লিখে রাখছে ওই জায়গায় যদি দাঁড়ায়, তাহলে কিন্তু যানজটটা এত দীর্ঘ হয় না। দেন রাস্তার মাঝখানে এই বাসগুলা দাঁড়ায়, যাত্রী নেয়, আবার যায় পিছনে, মানে আবার বাঁকা করে ধরো। ওই যে সামনে যে হলুদ বাসটা দেখতে পাচ্ছেন, সেই বাসটা কিন্তু ব্যারিকেড দিয়ে যাত্রী উঠাচ্ছে। এটাই হচ্ছে বাস চলাচলের শহরের চিত্র বা হালচাল, যেটাই বলি না কেন।